এক ফোঁটাও তেল ব্যবহার না করে আজকে আমি তেল ছাড়া চানা মশলা রান্না করেছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। সারা রাত ভেজানোর পরে কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন প্রেশার কুকারে অল্প একটু নুন দিয়ে আমি ছোলাটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি এদিকে একটা মশলা বানাচ্ছি, তোমরা একবার দেখে নাও। এখানে আমি ওই 2.5 চামচ মতন টক দই দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ মতন ধনিয়া গুঁড়ো, 1 চামচ মতন জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন দেবে তোমাদের পছন্দ মতন, দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা রসুন থেতো করা। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে বানিয়ে নিয়েছি। এবার আদা রসুনটা তোমরা পেস্টও ব্যবহার করতে পারো। এবার কড়াইতে কিন্তু একেবারেই তেল ব্যবহার করব না, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটাকে দেখো একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে এই তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমে রেখেছিলাম প্রথমে, আর এখন মিডিয়াম করে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 মুঠো কুচনো পেঁয়াজ, দিয়ে এবার ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম অল্প একটু নুন। একটু নুন আমি ছোলা সেদ্ধর সময় দিয়েছিলাম। দিয়ে গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছি। আর এদিকে দেখো গ্যাসটা চলে যাওয়ার পরে ছোলাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমাদের সামনে দেখালাম। আর এদিকে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তেল নেই বলে গ্যাস কিন্তু একেবারেই হাই করবে না। গ্যাসটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলাটা জল শুদ্ধ। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে ছোলাটাকে একটু ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা। তোমরা এখানে ছোলার মধ্যে গরম মশলার জায়গায় তোমরা ধনেপাতা ব্যবহার করতে পারো। আমার কারো ধনেপাতা ছিল না বলে আমি গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস আমার হয়ে গেল তেল ছাড়া চানা মশলা। এবার 2 থেকে 3 মিনিট মতন একটু ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে করে তারপরে গ্যাস বন্ধ করে একটু ঢেকে রেস্টে রেখে দেবো 5 মিনিট মতো। ফাইনালি দেখো আমার একেবারে তেল ছাড়া চানা মশলা কিন্তু রেডি হয়ে গেল। আমি কিন্তু 1 ফোঁটাও তেল ব্যবহার করিনি। কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।